আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এত সুন্দর জলসা, লক্ষ লক্ষ টাকা ব্যয়, আল্লাহর ঘর মসজিদ ফাঁকা, নামাজ নাই। যুবক, আপনি কি একবার খেয়াল করেছে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আব্বা আমার সোনা মানিক, আমার রাসূলে পাকের বিবি আমার নবী পাক জাং মোবারকায় মাথা রেখেছেন। হঠাৎ মসজিদে নামাজ হয়, রাসূল আমার বলেন, ওগো বিবি, আমার মাথাটা একটু উঁচু করে দাও। যখন মাথা উঁচু করে দিলেন, নবী আমার দেখেন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। রাসূল পাককে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কাঁদেন কেন? সাহাবায়ে রাসূল তো নামাজ পড়তেছি। বিবি, তুমি জানো না আমার উম্মতকে নামাজ পড়ানোর জন্য আমি নবী কত কষ্ট করেছি। আয় বিবি, আমি রাসূলুল্লাহ আজ বড় আনন্দিত, আমার সাহাবীরা নামাজ পড়তেছে। যুবক সোনা মানিকেরা, আল্লাহর ঘর মসজিদে যাও না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা দাও, কি হবে? তুমি নবীর উম্মত, কি লাভ? এজন্য বলি, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। জোরে বলে কথা কি বুঝতেছেন? উর্দু কথা বোঝা যাচ্ছে না? महबूब की महफिल को महबूब सजाते हैं, ओ लोग खुदा शाहिद किस्मत की सिकंदर है, ओ लोग खुदा शाहिद किस्मत की सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। জোরে বলুন, বুঝতে অসুবিধা হয়? খেয়াল করেন, आका की सना खानी दरअसल इबादत है, आका की सना खानी दरअसल इबादत है, दरअसल इबादत है। हम नात की सूरत में कुरान सुनाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা, কি বুঝলেন? নবী আমাদের
এত কষ্ট জগতের বুকে করেছেন, আর আমরা তো একবারও করি না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, দরুদি নবী আমার একদা আমার বাড়িতে এসেছেন, আসার পরে যায় নামাজের পাটিটা বিছিয়ে দিলেন। রাসূল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন। নবী চক্ষু মোবারকা দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। আমি আয়েশা বুঝলাম না কেন নবী এত কাঁদেন। বুঝি আল্লাহ পাকের কোন ওহী অবতীর্ণ হয়েছে নাকি। হঠাৎ আমার নবী কান্না করি 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 কোরআন মাজিদ তেলাওয়াত করি। যখন নবী আমার রুকুতে গেলেন, বাবা রুকুতে যাওয়ার পরে আমার নবী রুকুতে যাইয়া ঠিক কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছেন। ও জওয়ান যুবকেরা, আমরাও তো নবী পাকের উম্মত বলে দাবি করি, কোন দিন আমরা রাসূলের জন্য কেঁদেছি খেয়াল করুন না কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কাঁদেন, কিয়ামে কাঁদেন, সিজদাতে গেলেন কান্না করতে, যে সিজদাতে কাঁদলেন নবী, রুকুতে কাঁদলেন নবী, কিয়ামে কাঁদলেন নবী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর আমি আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করি, দরুদি এত কেন কান্না করতেছেন? আল্লাহ পাক কি কোনো ওহী অবতীর্ণ করেছেন নাকি? নবী আমার বলছেন, বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? খেয়াল করে দেখুন যে রাসূল পাকের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, সেই নবী যদি নামাজে এত কান্না করে, আপনি আমি কি করি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় শুয়ে শুয়ে বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা এই মসজিদে চালা, চালাবি না ভোরবেলা? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, বছরে শুধু একবার জালসা বন্ধ হবে না। চাঁদা দাও, চাঁদা দাও, টাকা তো অভাব নাই, 1000 2000 দিলাম তাতে কি হলো, নামাজ পড়তে যাব কেন? যুবক, যদি আমরা জলসা দিলাম তবে আমাদের জীবন সার্থকতা হবে, জলসা দেওয়া ততই আপনার কিনা সাফল্য মণ্ডিত হবে। যদি আজকের জলসা থেকে নিয়ত হয় আমরা 5 জন ছেলে কমিটির নামাজি হব, ঠিক না? এই কথা কন না, আমাকে কমিটি ভালো বলবে তার জন্য আসেনি, কারো চেহারা দেখে কথা বলতে আসেনি, রসুল পাক की मोहब्बत देख के बात करते हैं। যুবকরে সোনামানি গামাত এত লাইটিং এত সুন্দর সাজিয়েছে, অবশ্যই এরকম সাজ সজ্জাটা যদি আমাদের কলবের মধ্যে হতো, আমরা এই পীরগাছায় বসে নবী দেখতে পেতাম। যুবকরে আমার, হয়তো কথা আমার ভালো লাগবে না সবার জন্য, কিন্তু আমি বলতে বাধ্য বাবা, কারণ আমার জবান কয়দিন চলবে আমি জানি না, হতে পারে জীবনের শেষ জলসা করতেছি আর সুযোগ পাবো না। বন্ধুরে বাবা রে, দরুদি নবী মক্কা মুকাদ্দামার মাটিতে এত কষ্ট করেছেন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছানোর জন্য যখন মক্কা কাবা শরীফের কাছে গেছেন, রাসূল আমার আপনার কিনা ইসলামের বাণী বলতেছেন, এক আল্লাহকে মানো, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল আমার রাসূলে পাকের জামার ওই জুব্বা মোবারকার তলোয়ার খানা ধরে টেনে কাবার সঙ্গে আপনার মাথায় আঘাত করে দেন, রক্ত ফেটে আমার নবী পাকের মাথা ফেটে রক্ত মোবারকা বার হতে আরম্ভ করে দিয়েছে। নবী আমার টুক 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 করে বাড়ির দিকে রওনা দিলেন, খানায় কাবার করে খানায় কাবার পরপরই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর কদম মোবারকার ছাপ, তারপরে পরি হলো জমজম কূপের নল,
তারপরে হলো ডান দিকে সাফা এবং ডাইনে বামে সাফা এবং মারওয়া। এই সাফা এবং মারওয়ার পরে হলো হাম্মামখানা, আবু জাহেলের জায়গা, যে জায়গাটায় পেশাব পায়খানা করা হয়। তারপর হলো আমার নবী পাকের ঘর মোবারক, যে ঘরে আপনার আমার নবী মাটির ঘরে বসে তামাম পৃথিবীকে তাক লাগিয়েছেন, তিনি আমাদের নবী। এখন গিয়ে দেখবেন সেই জায়গাটা আল্লাহ পাক যদি কারো নসিবে লেখে, আপনি যাবেন দেখবেন বাবা হলুদ রং করা এখন লাইব্রেরিতে পরিণত। ওটাই হলো আমার আপনার নবী পাকের হুজরা মোবারকা। বাবা দরুদি দুঃখের কথা কি বলবো, নবী আমার রক্ত মোবারকা টপ টপ করে ঝরতেছে, রওনা দিয়েছেন বাইরের দিকে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে যখন দেখেছেন রক্ত পড়া হালাতে, বাবা এমনি সমাতি আম্মা জানের কাছে এমন কোন বাড়তি কাপড় নাই, কাপড় নাই যে সেই কাপড়টা দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দিবেন। রে বন্ধু, এ যুবকেরাও আমার মা খালা শুনে নাও, রাতের বেলা যিনি মক্কা নগরের এক নম্বর ধনী, যিনি মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি, স্বর্ণের প্লেটে খাবার খেতেন তিনি, স্বর্ণের গ্লাসে পানি পান করতেন তিনি, এমন একজন মা জননী ইসলাম ইতিহাসের মধ্যে আমার নবী পাকের কাছে যখন এসেছেন, পরনের কাপড় ব্যতীত বাড়তি কোনো কাপড় নাই যা দিয়ে আমার নবী পাকের মাথায় বেঁধে দেওয়া যায়। সঙ্গে সঙ্গে আম্মা জান নিজের ওড়না মোবারকা ওড়নাটা ছিঁড়ে নিয়ে আমার নবী পাকের মাথায় বেঁধে দিয়েছেন। যুবকরে খেয়াল করো মা খালা, হযরত আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সবকিছু পাওয়ার পরে সবকিছু থাকার পরও আমার নবী পাকের কাছে সব কুরবান করে দিয়েছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। আপনি জানেননি ইনি কত বড় ধনী ছিলেন বাবা। যুবক এজন্য বলে দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ইনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। আমার নবীর মুজিজা দেখে সব কুরবান করে দিয়েছে। ইসলাম ইতিহাসের প্রথম মা তিনি। একবার তো খেয়াল করলেন না যে আমরা কিভাবে ইসলাম পেলাম? মায়েরা আজ বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তাই নাই। আমার মা, তোমাদের তো কোনো সম্মানই ছিল না, ইজ্জতই ছিল না। নারী জন্ম নেওয়ার পর বালিতে গর্ত করে পুঁতে দেওয়া জীবিত হালাতে, এটাই প্রথা ছিল মক্কায়। একাধজন নয়, ৭০টা মহিলাকে এইভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। আর এখন সেই মায়েদের ইজ্জত কত! কেউ মা, কেউ খালা, কেউ ফুপু, কেউ দাদি, কেউ নানি, কেউ বোন, কত আপনজন হয়ে তারা জীবন যাপন করছে। তাতেও তাদের শান্তি নাই। এখন তারা ফিল্মে মানে সিনেমার নায়িকা হতে যাচ্ছে। লজ্জা করা দরকার, শরম করা দরকার। লজ্জা লাগে না? সুন্দর করে সেজে রাস্তায় দিয়ে যখন ঘুরবেন, তখন যুবকেরা দেখবে আর বলবে, বাহ কত সুন্দর জিনিস যাচ্ছে। আপনি কি মনে করেছেন যে খালি একত্রিত হলেই জেনা হয়? চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। চল রাস্তায় গেলে অমুকের সঙ্গে দেখা হবে, চল পায়ের জেনা হলে
চোখ দিয়ে দেখলেন চোখের জেনা হলো, মনে মনে কল্পনা করলেন মনের জেনা হলো। ये ময়লা যদি এত আপনার মধ্যে থাকে তো আপনার মনে তো আল্লাহ আল্লাহ হবে না, এ তো বেকার কথা। কি বুঝতেছেন? কিন্তু আপনি যদি কলবকে পরিষ্কার করতে চান তাহলে আপনাকে কামেল মুর্শিদের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। পীর ধরতেই হবে। হয়তো অনেকে বলবেন হুজুর পীর তো কোরআন শরীফে নাই। বলে বাবা কোরআন শরীফে তো নামাজও নাই। কোরআন শরীফে নামাজ নেই। কেন নেই? নামাজ এই কারণে নেই, নামাজ হলো পারসি ভাষা, আর আরবিতে কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলেন সালাত। সালাত তার পারসি হলো নামাজ। ঠিক তদ্রূপ আপনি যদি বলেন নেই পীর, তাহলে আমি আপনাকে বলবো পীর কোরআনুল মাজিদে নেই, কিন্তু মুর্শিদ কোরআনুল মাজিদে আছে, আউলিয়া কোরআনুল মাজিদে আছে। যাকে আরবিতে বলা হয় মুর্শিদ, পারসিতে তাকে বলা হয় পীর। যাকে আরবিতে বলা হয় সালাত, তাকে পারসি মানে পারসিতে বলা হয় নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু আপনার আমার ব্রেনকে ওয়াশ করার জন্য ইউটিউব খুলে এখন মানুষ এই এটা নাই সেটা নাই ওটা নাই করে শেষ করে দিল। দিচ্ছে কি দিচ্ছে না? আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ইসলামটাকে অতি কষ্ট করে আপনার কিনা পালন প্রচার করেছেন। বাবা রব্বে করিম কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আই ঈমানদার সম্প্রদায়, তোমরা নামাজ কায়েম করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলো। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আই ঈমানদার সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। জোরে বলো। আমার প্রশ্ন হলো, আল্লাহ আপনি কি নামাজের সঙ্গে আছেন? আল্লাহ পাক বলছেন পরবর্তী আয়াত, না ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যধারী তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলো। এখন চাইতে বললেন দুটি জিনিস দিয়ে, নামাজ আর সবর, কিন্তু সঙ্গে থাকার কথা যখন হলো বলছে একটা সঙ্গে। তার মানে নামাজ লোক দেখানো হয়। বিহাই মশাই মোটে নামাজ পড়তে যায় না, বিহাই বলছে হ্যাঁ গো তুমি মোটে নামাজ পড়তে যাও না, একটু চলো না, চলো পড়ছে। কেউ যায় সপ্তাহে একদিন, কেউ যায় বছরে এক মাস রমজান মাস, কেউ যায় বছরে দুইবার ঈদুল আযহা ঈদুল ফিতর, আর কেউ পাঁচ ওয়াক্ত সঙ্গে তাহাজ্জুদ আবাবিল ইশরাক চাষ আদায় করে। আছে না নাই? আমি কি ভুল বলছি? আব্বা আমার খেয়াল করবেন। তাহলে যে নামাজ এত গুরুত্ব, এক এক জায়গায় নয়, নামাজের কথা বেশির বেশি 82 জায়গায়। জোরে বলে কত গুরুত্ব তাহলে সেই নামাজ। কি বুঝলেন? কত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি একবার বলতেন নামাজ পড়তে যাও, আমরা কি যেতাম না? কথা বলেন। আল্লাহ পাক বলছেন না, তোমরা গুরুত্ব দিতে না, তাই আমি একের বার ধরুন আমাদের হাজী সাহেব বসে আছে, আমি বলছি আব্বু আপনি ওই জায়গায় যান, ধরেন মনে করছেন আপনি বামে আছেন, তাই আব্বু আপনি ডাইনে আসেন, হাজী সাহেব আপনি ডাইনে আসেন।
হাজী সাহেব আপনি ডাইনে আসেন। বারবার বলার কারণ কি? কিছু তো একটা আছে নাকি বলে? এতবার বলার পরও তাই মসজিদ ফাঁকা। আর যদি এক দুইবার হতো তাহলে যেত নাকি খোকা? হিসাব করে দেখেন, মসজিদে নামাজই নাই। ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি এই জালসা থেকে আমরা মেনে নিতে পারি, তওবা করতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে, দুনিয়ার মানুষের ভয়ে নয়, বিবি তোমার নয়, সন্তান তোমার নয়, স্বামী তোমার নয়, এজন্য গজলে বলা আছে সাল্লি আলা ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনা মানিক, ইসলামের ইতিহাস আপনি খুলে দেখুন। নবী আমার মক্কা নগরী ইসলামের প্রচার যখন করতে লেগেছেন, বাবা সবাই সকলে মিলে আপনার কেনা এমন আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। আমার আপনার নবী শিয়াবে আবু তালিবের 3 বছর থাকলেন। ওই শিয়াবে আবু তালিবের ভিতরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করুন, ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম ডাক দিয়েছেন যিনি, হযরতে আবু তালিব। তিনি ডাক দিয়েছেন, মক্কা নগরের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করেছেন, খাওয়া দিয়েছেন। খাওয়া হয়ে যাওয়ার পরে ভাতিজাকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলা দরকার আপনি বলুন। আপনার আমার নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ও মক্কাবাসী, 360টি মূর্তি এরা আমাদের স্রষ্টা নয়, স্রষ্টা হলো এক, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলল, আবু তালিব আমাদেরকে এই জন্য ডাক দিয়েছেন। নাকচ করে চলে গেল। আব্বাজি আমার দ্বিতীয় দিন আবার দাওয়াত দিলেন, আবার রান্না বাড়া হলো। সব ব্যয় হচ্ছে কার? আবু তালিবের। কার কার? আবু তালিবের। আমার নবী পাকের চাচা হযরতে আবু তালিব। বাবাজি আমার পৃথিবীর জমিনে দ্বিতীয়বার যখন আপনার কিনা করলেন প্রচার, এমন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, মক্কার মানুষ এসে উপস্থিত। খাওয়া শেষের পরে আবার আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলার এবার বলো। আমার আপনার নবী আবার উঠে দাঁড়িয়ে গেলেন, ও মক্কাবাসী আমার শুনে রেখে দিন, আমি আল্লাহ পাকের একজন নবী, আমি আল্লাহর নবী হয়ে এসেছি। এই লাত উজ্জা হবল 360টি পাথরের মূর্তি এরা আমাদের স্রষ্টা নয়, স্রষ্টা হলো এক আল্লাহ। আপনারা মেনে নিন, আমি সেই আল্লাহর মনোনীত রাসূল। বাবা আমার দ্বিতীয় দিনও নাখোশ করে চলে গেল। এই সোনা মানিকেরা আমার, আবার তৃতীয় দিন আবার দাওয়াত দেওয়া হলো মক্কা নগরে। ইসলাম ইতিহাসের মধ্যে প্রথম কেউ দাওয়াত দেয়নি, যাকে আজকাল মৌলবীরা বলতেছে জাহান্নামে যাবে, সেই ব্যক্তি দাওয়াত দিয়েছে। কি বুঝলেন আব্বাজি আমার সোনা মানিকেরা? খুব খেয়াল করবেন। এমনি সময়তে হযরত আবু তালিব আপনার পৃথিবীর সরজমিনে মক্কা নগরে দ্বিতীয় দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। মক্কার সমস্ত মানুষকে আপনার ডাক দিয়েছেন, তারা তৃতীয় দিন এসে হাজির হয়ে গেল। এমনি সময়তে আপনার কেনা আপনার দেখা গেল, মুস্তাফা কি বলা তুমি বলো। আমার আপনার নবী আবার উঠে বললেন, পৃথিবীর সরজমিনে ও মক্কা নগরের মানুষ, আজ আমরা যে পূজা করতেছি, অর্চনা করতেছি, এরা আমাদের মাবুদ নয়। মাবুদ হলো এক আল্লাহ, মাবুদ হলো এক আল্লাহ। সে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করেন। বাবাজি সেই রবের প্রেরিত নবী হলাম আমি, আমাকে নবী বলে মানুন, আল্লাহকে এক খোদা বলে মেনে নিন। বাবা আমার মক্কা নগরের মানুষ তৃতীয় দিনও নাখোশ করে দিল। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, কেউ তোমাকে যদি স্বীকার না করে নেয়, কেউ যদি তোমাকে না মেনে নেয়, আমি মুস্তাফা তোমাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। খেয়াল করেন,
হযরত আব্দুল মুত্তালিব হলো আমার নবী পাকের দাদা। তিনি ইন্তেকাল করার পূর্বে তখন আমার নবী পাকের বয়স হলো 8 বছর। উনি ওনার 10টা বেটাকে ডাক দিলেন, আর আবু তালিব মোট 11 জন বেটাকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব বেটার এক জায়গায় হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু বলছে, ও বাবারা, আমি তো চিরজীবন থাকবো না, মারা যাব। আমার তিন দাদু ভাই কার সাহারা হবে? তোমাদের মধ্য থেকে এমন কোন ছেলে আমার আসেনি যাকে আমার এই দাদু ভাইকে তার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের থেকে বেশি ভালোবাসতে হবে। কেউ তোমরা পারবে নাকি? দায়িত্ব কে নেবে বলে? সবাই বলতে চায় আমি নেব, কিন্তু সন্তানের থেকে বেশি ভালোবাসতে, বিবির থেকে বেশি ভালোবাসতে একজন উঠে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো হযরত আবু তালিব। তিনি বলেছিলেন, আব্বুজি, আমি আবু তালিব কথা দিলাম, আমার জানের থেকে বেশি, আমার সন্তানের থেকে বেশি, আমার বিবি বাচ্চা, দুনিয়া সব থেকে বেশি আমি মুহাম্মাদকে ভালোবাসবো। এগুলো তোমাদের নজরে পড়ে না? এগুলো নজরে পড়ে না। যুবকরে আমার, পৃথিবীর সরজমিনে যখন মক্কা নগরের মানুষেরাও আমার নবীকে স্বীকার করে নেয় না বাবা, স্বীকার যখন না করে, সবাই আপনার কিনা বয়কট করে দেয় নবী পাককে, আপনার সমস্ত লেনদেন আদান প্রদান। এমন সময় আমার নবী শিয়াবে আবু তালিবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর থাকলেন বাবা। সোনামানি এমন কোন ব্যক্তি আসেনি দুনিয়া জমিনে, একদিন, 2 দিন, 3 দিন হতে পারে, কারো ভালোবাসাও 1 মাস, 2 মাস, 6 মাস হতে পারে, 3টি বছর শিয়াবে আবু তালিবে নবী আমার ইসলাম প্রচার করার জন্য থেকেছেন। ওই বিপদের সময় আমার নবী আপনার নবীর খাওয়া জুটতো না বাবা। কি সোনামানিকেরাও গাছের পাতাগুলোকে আপনার সিদ্ধ করে করে আমার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেয়েছেন, এমনি করে জীবন যাপন করেছেন, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায়নি। আর আমরা ইসলাম যাদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে পেয়েছি, খেয়াল করে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাঝে 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 আমার নবী পাককে দেখতে আসতেন। আমার নবী পাক ডাক দিয়ে বলছেন, বেলাল, তুমি কেন আমার কাছে দেখাশোনা করতে আছো? যদি কাফেরেরা দেখে নাই, ইহুদিরা দেখে নাই, আবু জাহেলের দলবলের লোক দেখে নাই, উতবা দলবলের লোক দেখে নাই, তাহলে তোমাকে আঘাত করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি মন মানে না, কি করব? খেয়াল করে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মক্কা নগরে একটা যুদ্ধ হয়, যুদ্ধটার নাম হলো জঙ্গে উহুদ। উহুদের মাঠ একটা যুদ্ধ হয় আরবে। ওরে আমার সোনামানিকেরা, আরবের সরজমিনে আপনি এমনি করে যাবেন, দেখবেন উহুদের মাঠ আপনি দেখতে পাবেন মদিনাতুল মুনাওয়ারাতে। বাবা আমার যুদ্ধ হয় দুশমনদের সঙ্গে বাবা, কখনো হুনাইনের যুদ্ধ, কখনো খুনদানের যুদ্ধ, কখনো বদরের যুদ্ধ, কখনো আপনার এমনি করে দেখা গেল ইসলাম ইতিহাসের ভিতরে যুদ্ধর পরে যুদ্ধ হয়েছে। মক্কা নগরে আমার আপনার নবী মোহাব্বত করে আদর করে করে কথা বলেছেন। আমার নবী মদিনায় এসে মোহাব্বত করে কথা বলেছেন, তলোয়ারও ধরেছে। যদি তোমরা শান্তভাবে মসজিদে না আসো, তা মেরেও তোমাদের আনতে হবে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ করেন। হুজুর, যদি আসতে গিয়ে তারা আমাকে ধরে মারে, আমি যদি ইন্তেকাল করি, এটা তো আমার জন্য সৌভাগ্য, আমি বেলালের কোনো দুঃখ নাই, তবে আপনাকে না দেখে আমি বেলাল থাকতে পারি না।
আব্বা আমার, হঠাৎ আপনার আমার নবী পাকের প্রতি আল্লাহ পাকের ওহী অবতীর্ণ হয়, ওগো আমার হাবিব, আপনি মক্কা নগর থেকে রওনা দিন, মদিনায় হিজরত করুন। নবী আমার মক্কা মদিনাতুল থেকে আপনার হিজরত করেন, কিন্তু আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের প্রিয় বিবি আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ইন্তেকাল করে গিয়েছিলেন। আপনি মক্কা নগরে যখন যাবেন দেখতে পাবেন কবরস্থান। আগে তো একট ছিল, এখন মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। বাবাজি আমার, এই মাঝ দিয়ে রাস্তা হওয়ার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওনার মাজার মোবারকাটা আপনার প্রথম দিকে নাই, লাস্টে ওই রাস্তা ওভারটেক করে অপর সাইডে আম্মা জানের রওজা মোবারক আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি। সোনা মানিকেরা আমার, নবী আমার নিজের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে হারালেন। আব্বা আমার নিজে কত কষ্ট মক্কা নগরী করলেন, জীবন কুরবান। এমন কি কত সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর জমিনে ওই মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইসলাম ইতিহাসে জীবন দিয়েছেন যিনি প্রথম। পুরুষের মধ্যে কেউ ছিল না, নারীদের মধ্যে একজন ছিল, আমার মা খালা। শুনে নেন, রাতের বেলা আমি আপনাদের জন্য বলতেছি, মা ইসলাম ইতিহাস খুলবেন, দেখবেন প্রথম যিনি শহীদ হয়েছেন আমার নবীর মহব্বতে ইসলাম ধর্মের জন্য, তার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল তাকে এত মার মেরেছে, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে। আব্বাজি আমার শুধু তাই নয়, তার টাং কেটে নিয়েছে। ও আমার আম্মা জানেরাও, এমন কি পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে উম্মে সুমাইয়াকে আঘাত করেছে। উম্মে সুমাইয়া বলেছিলেন, এই ইসলামের দুশমন শত্রু, আমি উম্মে সুমাইয়া ইসলামের জন্য জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না।